শীতের সময় এরকম লেপ মুড়ি দিয়ে ঘুমাতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তো আজ না আমার হাজব্যান্ড আমার আগে ঘুম থেকে উঠে গেছিলো। ও উঠে মানে গেটটা খুলে দিয়েছিল। তারপর আমি ঘুম থেকে উঠলাম। আর আজ দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। বাইরে এসে দেখি না মানে এত বেলা হয়ে গেছে তবু দেখো কুয়াশা। জানি না কতটা বুঝতে পারছো কিন্তু বাইরে প্রচুর কুয়াশা এখনো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো হিমু লাইফস্টাইলে আরেকটা ভিডিওর সাথে তোমাদের স্বাগত। ফার্স্ট দেখো বাইরে থেকে মানে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ একটা রুমে মানে বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন পুরো রুমটাই সুন্দরভাবে গোছানো। কি ঠিক বললাম তো? মানে বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন প্রায় হাফ কাজ মানে হয়ে গেছে, এরকমই মনে হয়। তো বিছানা গোছাতে গোছাতে আমার ছাত্রী চলে এসেছিলো পড়তে। ওকে পড়তে বসতে বলে আমি আশেপাশে কাজগুলো শুরু করে দিয়েছি। ফার্স্ট ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা ঝাড় দিয়ে একেবারে বাইরে চলে যাবো বাইরে কাজকর্মগুলো সারতে। আর হাফ কাজ প্রায় মা সারা হয়ে গেছে, যেটুকু আছে সেটুকু আমি করে নেবো। তো ঘরটা ঝাড় দেওয়ার পর মানে ঘরের যে কটা বোতল ছিল সেগুলো বোতলগুলো জলগুলো আমি ভরে নেবো। তো জলগুলো ভরার পর আমি আবার যাবো কলে, কারণ তোমরা হয়তো ভাবছো এবারে যে ঘরে জল ভরে আবার কেন কলে যাবো। আসলে কলেতে জ্বালানো হয় রান্না আর বাথরুমের জন্য। তো জল টল এনে এখন চলে যাচ্ছি পালং শাক তুলতে, কারণ আমাদের বাড়িতে না পালং শাক হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না বলে মানে পোকা লেগে একদম পুরো সে বাজে অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু তুলি, বাটা করব। তো মা এখানে পালং শাকগুলো আমাকে বেছে বেছে ভালো ভালো তুলে দিচ্ছিল। তো পালং শাকটা ঘরে রেখে এখন আমি চলে যাব ভাতটা মানে বসাতে। আর বাইরে রান্না করবো আজকে, যেহেতু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভাবলাম রোদে বসে রান্না করি। তো এখন উনুন ধরানোর সময়, সত্যি উনুন ধরানোর সময় যে আমার এতটা করতে হয় মানে বুঝতে পারবে না তোমরা। আমি একটু ভালোভাবে উনুন ধরাতে পারি না, এত ধোঁয়া হয়। তো উনুনটা যাইমাক করে ধরিয়ে ভাতটা বসিয়ে দিলাম। তারপর চলে এসেছি সবজি কাটতে। আর এই কলাটার নাম কি, আর তোমরা এই কলাটাকে কী নামে চেনো অবশ্যই বলো তো। আমরা কিন্তু ডয়রা কলা বলি, আর অনেকে বলে মানে বিচি কলা। তো আমি বলি ডয়রা কলা। তো আমার কিন্তু বেশ ভালো লাগে কলাটা খেতে। তো দেখো মানে সবজিটা কাটা হয়ে গেলে ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা ফ্যান ঝাড়তে দিয়ে পালং শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মা সকালে সবার জন্য ব্রেকফাস্ট করছে, মানে ছাতু করবে বলে পেঁয়াজ লঙ্কাগুলো কাটছিল। তার মধ্যে বাবা মাছ নিয়ে চলে এসেছে, আর মাছটা আজকে বাবা কেটেই এনেছিল মানে বাজার থেকে। আর আমাদের না প্রতিদিনের বাজার প্রতিদিন সকালেই হয়, মানে সকালে বাবা বাজারটা করে এনে দেয়, তারপর রান্নাবান্না হয়। ওই জন্য আমাদের রান্নাবান্নাও দেরি হয়। মানে প্রায় সময় আমাদের রান্নাবান্না দেরি করেই বসানো হয়। আমি তো মানে স্কুলে বেশিরভাগ টাইম রান্নাবান্না না করেই চলে যাই, কারণ বাজার করে আনতে দেরি হয়। আর আমার স্কুল টাইম পেরিয়ে গেলে আমি তো চলে যাই স্কুলে, তখন মাকে রান্নাবান্না করতে হয়। আর যখন ফ্রিজে মাছ মাংস থাকে তখন আমি রান্নাবান্না করে থুয়েই যাই, কারণ তাহলে মাকে রান্নাটা করতে হয় না। মা এদিক ওদিক কাজটা মানে বাড়ির এদিক ওদিক কাজগুলো করে। আর যখন দেরি হয়ে যায় রান্নাবান্না মানে বাইরে করে আনতে, তখন রান্নাবান্না আমি আর করতে হয়ে যেতে পারি না, মাই রান্নাবান্না করে। সত্যি এই মানুষটা আছে বলে মানে সংসার মানে কী সেটা আমি অতটাও মানে ভালোভাবে বুঝতে পারি না। মানে কাজ করতে ইচ্ছে হলে করি, না হলে করি না, এরকম একটা ব্যাপার। ওই মানুষটাই সব সামলে নেয়। তো যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর কী কী রান্নাবান্না হচ্ছে দেখিয়েও দিয়েছি, পালং শাক বাটা আর ওই কলাটা আলুটা দিয়ে মাছের ঝোল। তো রান্নাবান্না করে আমি স্নান টান করে একদম পুরো রেডি হয়ে গেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। রান্নাবান্না শেষ করেছি আজকে আমি 10টার সময়। তারপর রেডি হয়েছি, পুজো দিয়েছি। তো এখন বেরিয়ে গেছি, টোটোতে উঠে চলে যাচ্ছি। আর স্কুলে যাওয়ার পথে আমি একটা কাকুর দোকানে গেছিলাম, একটু দরকার ছিল। পর দোকান থেকে বেরিয়ে মানে স্কুলে যাওয়ার জন্য যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর দেখো নদীটা কী সুন্দর লাগছে দেখতে না, আমাদের স্কুলের পাশেই নদীটা, মানে আমাদের বাড়ির থেকে কিছুটা দূর। তো চলো এখন হেঁটে যাচ্ছি স্কুলে। আর স্কুলে চলেও এসেছি। আর স্কুলে না আজ তেমন বেশি কাজ ছিল না, মানে ভর্তি চলছে যেহেতু। আর আজকে 31 তারিখ, 2 তারিখ থেকে মানে স্কুল শুরু। প্রায় সব বাচ্চাই ভর্তি হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওই 2-1 জন করে আসছে। আমাদের স্কুলটাও তোমার সাথে একটু দেখিয়ে দিলাম। আমাদের স্কুলটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর, তাই না? আমার তো বেশ ভালো লাগে। তো স্কুলে গিয়ে দেখি না একজন সবে এসছে। তো আমিও বসে পড়লাম, তার সাথে একটু গল্প করছিলাম। আর ভালো লাগছিল না, মানে বসে বসে বোরিংই হচ্ছিলাম। গার্জেন তেমন আসছিলো না, একজন দুজন করে আসছিলো যেহেতু লাস্ট টাইম। তারপর বসে বসে বোরিং হতে হতে ভাবলাম একটু মাখামাখি করে খাওয়া যাক। সবাই নিয়েও গেছিলাম আমরা এটা ওটা। তো স্কুলেই বসে মাখামাখি খেয়ে তারপরে টাইম হয়ে গেলে আমরা সব বাড়ি চলে যাচ্ছি এখন। আর দেখো আমাদের স্কুলের পিছন থেকেও নদীটা দেখা যায়। আর ওইখানে একটা না টুরিস্টের বোট মানে তৈরি হচ্ছিলো। আর এই আমাদের হাসপাতাল, এই হাসপাতালটা না কদিন আগে মানে শুটিং হয়েছে। তো এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করবে। ভিডিওটা এখানে শেষ করছি, বাই।